ওই যে মতুয়াদের যে নাম বাদ পড়েছে, আদিবাসীদের যে নাম বাদ পড়েছে, এসসি এসটি ওবিসিদের যে নাম বাদ পড়েছে, রাজবংশীদের যে নাম বাদ পড়েছে, সেই এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলতে পারবেন তো? শুধুমাত্র হিংসা ছড়ানোর জন্যে, আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের কথা ভোটের আগে বলে আসলে মানুষের থেকে ওরা দূরে। তিনি ভোট দিতে পারবেন না, এই অবস্থায় ভোট না হয় সেই দাবিতেই আজকে আমরা প্রোগ্রামে এসেছি। জুডিশিয়াল অফিসার হন আর যেই হন, কোনো সাধারণ মানুষের হয়রানি যাতে না হয় সেইটার খেয়াল রাখতে হবে, এবং 2002-এর সাথে যাদের ম্যাপিং হয়ে গেছে তাদেরকে যাতে এই ধরনের এডুকেশন না করা হয়, যাদের অলরেডি ম্যাপিং হয়ে গেছে তাদের যাতে আর কোনো সমস্যা না হয় সেইটা হচ্ছে গ্যারান্টি করতে হবে। আমরা এখনও ওই কথাই বলছি, যাদের 2002-এ নাম আছে এবং 25-এ নাম আছে, অর্থাৎ ম্যাপিং যাদের হয়ে গিয়েছে তাদের নাম কোনোভাবেই আর সন্দেহজনক বা ইত্যাদি তালিকায় রাখা যাবে না, কারণ তাদের নাম বাদ দিয়ে ভোট প্রক্রিয়া চালানো যাবে না। তাদের নামকে যুক্ত করে তবেই ভোটের প্রক্রিয়া চালাতে হবে। প্রচুর এরকম মানুষ আছেন যারা বৈধ, কিন্তু তাদের নাম তালিকায় জমা দেওয়া সত্ত্বেও, যথেষ্ট কাগজপত্র দেওয়া সত্ত্বেও তাদেরকে সন্দেহজনক করা হয়েছে। কেন করা হয়েছে সেই জবাব তাদের দিতে হবে। এবং নির্বাচন কমিশন যদি কোনো মানুষের নাম বাদ দিতে চাইছেন তারা অবৈধ বলে, সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা যোগ্য তাদের নাম যাতে তালিকায় থাকে সেই গ্যারান্টি কিন্তু তাদেরকে করতে হবে। সেই গ্যারান্টি চাইতেই আজকে আমরা এখানে এসেছি। ওই যে মতুয়াদের যে নাম বাদ পড়েছে, আদিবাসীদের যে নাম বাদ পড়েছে, এসসি এসটি ওবিসিদের যে নাম বাদ পড়েছে, রাজবংশীদের যে নাম বাদ পড়েছে, সেই এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলতে পারবেন তো? শুধুমাত্র হিংসা ছড়ানোর জন্যে, আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের কথা ভোটের আগে বলে আসলে মানুষের থেকে ওরা দূরে সরে যাচ্ছে। বিজেপি নেতারা মতুয়াদেরকে থেকে টাকা নিয়েছিল যে আমরা তোমাদেরকে সার্টিফিকেট দেব বলে, সেই টাকা বিজেপি নেতাদের পকেটে ঢুকে গেল, কিন্তু ওই যে সার্টিফিকেটটা ওইটা একটা পাতলা ন্যাকা মানে কাগজ ন্যাকড়া হয়ে গিয়েছে, ওইটা কোনো কাজে লাগছে না। তাহলে আগে বিজেপির নেতাদের জবাব দিতে হবে যে ওই টাকাটা ওরা কেন নিলেন, যে মতুয়াদেরকে এই ভুল বোঝানোর জন্য। শুভেন্দু অধিকারীর জানা উচিত যে এই দেশে সেকুলারিজম চলবে, এই দেশে নাস্তিকতাও চলবে, বহু মত চলবে। ওনার যদি পছন্দ না হয় উনি অন্য কোথাও চলে যেতে পারেন।